তোমার মাথায় গোবর তুলে দিলাম, শুধু শুধু দেব? বলো দেখো, তুলে দিলে একটা প্রাপ্তি আছে তোমার। প্রাপ্তিটা হলো এক একটা ঝুড়ি তুলবে আর এক এক মুঠো মাখন পাবে। আপ্তকাম পুণ্যকাম সর্বসমর্থ ভগবানের গোবর ঝুড়ি তুলে দেওয়ার বিনিময়ে এক মুঠো মাখনের লোভ দেখাচ্ছে। প্রেম ভগবানকে কেমন বিবশ করে, প্রেম ভগবানকে কোথায় নামায়, প্রেম ভগবানকে ভক্তের কিভাবে অধীন করে, অহং ভক্ত পরাধীন, এই শব্দের শাস্ত্রের যথার্থ অর্থ গোপীরাজ জগৎকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। দেখো, আপ্তকাম পুণ্যকাম সরট বিভু চৈতন্যময় সর্বশক্তিমান তত্ত্ব রসিকেন্দ্র মৌলি রসিক শেখর গোবিন্দ এক মুঠো মাখনের জন্য গোবর ঝুড়ি তুলে দিচ্ছে। প্রেম তাকে কিভাবে বশ করতে পারে। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে, এই শব্দগুলো কোটিবার শুনেছেন, তবু বারবার শুনতে হবে। এগুলো শুনতে শুনতে যদি আমাদের হৃদয়ে একটা রেখা পড়ে, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে, কৃষ্ণকে বশ করা যাবে না এতে। জ্ঞান কর্ম যোগ এর দ্বারা কৃষ্ণ বশ হবে না। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। এই প্রেম ভক্তিতেই তিনি বশ হবেন, পরাধীন হবেন। স্বতন্ত্র ভগবান তার স্বতন্ত্রতা হারিয়ে ভক্ত পরাধীনতা স্বীকার করবেন একমাত্র প্রেমে। প্রেম যতটা আমরা সহজ মনে করি ততটা সহজ নয়। অনুভূতির জন্য লক্ষণা, প্রেমের জন্য গোপীরা বলছেন। আচ্ছা, যখন জুইতিন ঝুড়ি তুলেছে তখন গোপাল বলছে, লালা বলছে, আমি তো অঙ্ক জানি না, গুনতে শিখিনি, তো কয় ঝুড়ি তুললে বুঝবো কি করে? কয় ঝুড়ি তুলছো এটা বুঝবো কি করে? আর যে কটা ঝুড়ি মাথায় তুলবো ততটা মুঠো মাখন পাবো, তা আমি তো গণনা জানি না, অঙ্ক জানে না। আসলে আমাদের গোপাল, আমাদের ব্রজের কানাই অঙ্কে খুব কাঁচা, অঙ্কে খুব, গোপাল অঙ্কে প্রচন্ড কাঁচা। কাঁচা এই জন্য উনি বলেন, আমি শুধু একটাই অঙ্ক বুঝি, তোমার 16 আনা আমায় দাও আর আমার 16 আনা তুমি নাও, এছাড়া অঙ্ক জ্যামিতি আমি বুঝি না। তোমার 16 আনা মন প্রাণ আমায় দাও আর আমার যাটুকু সব তুমি নাও, এই হলো আমার অঙ্ক। এছাড়া গোবিন্দ ওই জ্যামিতি কি বলে যেন মাস্টাররা, ওইসব উনি বোঝেন না। ভগবান খুব সরল হন।